বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ইংরেজি ভাষা নিয়ে। আমরা যারা বাংলাদেশে আছি বা বিদেশ থেকে যেটা মনে করি, আমি যখন বিদেশে আছি তখন বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা, সেটা আমি যখন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়লাম তখন আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়, আমি তো ইংরেজি পারি না, আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না, ইংলিশ ও বাবা এটা আবার কি জিনিস। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইংলিশ পড়লেন, ইন্টারমিডিয়েট কলেজ ইংলিশ পড়লেন, অনার্স মাস্টার্স ইংলিশেই পড়লেন, তারপরে ইংলিশ পড়তে গিয়ে আপনাদের এত প্রবলেম। আসলে এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে যে আমাদের যে মানসিক একটা কি বলে ফাইন্ডিংস, যে মেবি আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, মেবি আই কান্ট স্পিক প্রপারলি। আসলে বিদেশে আসার পরে দেখা যায় যে কোন দেশের মানুষ তো ভালো ইংলিশ বলতে পারে, একমাত্র আমরা ইন্ডিয়ান ওশানের আশেপাশে যারা আছি তারাই আমরা ইংরেজিতে ভালো বলতে পারি। আপনি ইউরোপে যান, নো ওয়ান। আপনি ইয়েতে যান, এই যে চাইনিজ ওশানের এদিকে আসেন, এদিকেও কেউ না। আপনি মিডল ইস্টে যান, আরাবিয়ান দিকে যান, সেখানেও কেউ না। আরে ভাই, ইংলিশটা শুধু আমরাই ব্যবহার করি আর পশ্চিমারাই ব্যবহার করে। সো ইংরেজি নিয়ে যে একটা প্রবলেম বা ভ্রান্ত ধারণা যে আমি জানি না, আমি প্রপারলি বলতে পারবো না, আর এ ফর অ্যাপেল এই যে পড়ে আসতেছি সারা জীবন, এরপরে আমার মনে আসলে এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল। বাট এ ফর তো অনেক কিছুই হইতে পারে, এ ফর আমেরিকা হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে ইংরেজিটা বলাটা ওকে, যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট এটাও মনে রাখতে হবে আন্তর্জাতিক ভাষা হচ্ছে 5টা। আর আমরা দেখি বাংলাদেশে এখন হ্যালো ব্রো, হাই ব্রো, হেই হাই, এই যে শব্দগুলো এগুলো খুব কমনলি ইউজ করি। তো এতে হয়টা কি, যে বাংলা ভাষা যে পৃথিবীতে একটা অন্যরকম আধিপত্য বিস্তার করার মতো একটা বড় ভাষা, যে ভাষায় আমরা পৃথিবীতে কোটি কোটি মানুষ কথা বলি, এই ভাষাটাকে যদি আপনি আমি আমরা সকলে পর্যায়ক্রমে বলতে থাকি, করতে থাকি, বা যে প্র্যাকটিসটা বলে এটা করতে থাকি, আমি যখন কথা বললাম তখন আমার কথার মধ্যে এই যে ছোটখাটো কয়েকটা ইংরেজি শব্দ চলে আসে, ইভেন দো এটা না রাইট প্রোনাউন্সিয়েশন না, তারপরে এই যে দুই একটা চলে আসলো। কেন আসলো? কজ আমরা আমাদের পড়াশোনার যে প্যাটার্ন ছিল, আমাদের যে স্টাডি ওয়ে ছিল, সেটাই হচ্ছে যে একটু ইংরেজি বেস, বাংলা তারপরে এই যে ইংলিশ। তো যতটুকু আমরা ওখানে পড়লাম ততটুকু হচ্ছে আমরা এতটুকু জানলাম। তো এখন আমার কথা হচ্ছে যে যখন আমরা বাংলাদেশে থাকবো বা বিদেশে আসবো, বিদেশে আসলে অবশ্যই ইংরেজি চাইতে আমরা তখন বাংলাই বেশি প্রেফার করি নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য। বাট বাংলাদেশে বসে আপনাদের যদি মনে হয় যে আমাকে একটু ইংরেজি হাই হ্যালো হাই ব্রো এভাবে বলেই আমাকে একটু জাহির করতে হবে, ইয়েস আই এম এডুকেটেড এন্ড লাইক আই এম সোশ্যাল কি বলে যে টাইকুন সামথিং, বা আমি বড় মাপের কেউ একজন, আমি আসলে এটা বিশ্বাস করি না। ব্যক্তিগত অভিমত আমার না, বলাটা হচ্ছে যে আমি আমার জ্ঞান আছে কিনা, আমি বাংলা বলতে পারি, আমি ইংরেজি বলতে পারি, আমি হিন্দি উর্দু বুঝি, আমি নেপালিদের বুঝি। তো এখন এই আবার আমি অন্য কোনো দেশে গেলে, লাইক আমি সুইজারল্যান্ড গেলাম, আমি জার্মানি গেলাম, আমি সেখানকার তাদের ভাষা বুঝি, এটা আমার জ্ঞান। সম্মানটা হচ্ছে বাংলায়। আর জ্ঞানের ক্ষেত্রে আপনি আমি ভালো ইংরেজি জানি, আপনি অন্যান্য দেশে যাদের এক্সাম্পল দিলাম এরা আসলে অতটা ভালো ইংরেজি জানে না। সো আমরা যখন চিন্তা করি যে আমরা বিদেশে যাব বা আমরা দেশে আছি, আমরা অনেকটা ব্যাকওয়ার্ড সাইডে আছি। নেভার এভার থিংক লাইক দিস, বিকজ আমরা আসলে ব্যাকওয়ার্ড নাই। আমরা যারা বাঙালি, আমরা পৃথিবীর অনেক অনেক বড় বড় জায়গাগুলোতে আমরাই ক্যাপচার করে আছি, আমরাই সেই সব জায়গায় আছি। এবং আপনাদেরকে বলবো যে আমরা হয়তো বাংলাদেশে বসে নিজেদের মাসালি দেখি নাই, যে আমাদের মাসাল কতটুকু অ্যাবিলিটি আছে বা আমাদের গায়ে কতটুকু শক্তি আছে। আমরা সব সময় টিভির পর্দায় দেখে আসছি, হ্যাঁ ওদের গায়ে অনেক ইয়ে আছে, রক্ত অনেক গরম, ওদের গায়ে শক্তি অনেক বেশি। আমি যে আমার ভেতরে কি এটা এখনো দেখিনি। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যে কাইন্ডলি একটু দেখবেন যে আমরা বাংলাদেশে বসে পড়াশোনা, আমাদের জ্ঞানের ভান্ডারটা কতটুকু আছে, আমাদের মধ্যে বাংলা সাহিত্য কতটুকু আছে, বাংলাটা কত জানি। এতটুকু আমি বিশ্বাস করি যে যে লোক বাংলা ভাষা সঠিকভাবে উচ্চারণ করতে পারে তার জন্য পৃথিবীর কোনো ভাষাই সেটা কোনো প্রবলেম না, কোনো ভাষাই সে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে না। সেটা আপনি সুদূর আফ্রিকাতে চলে যান অথবা আপনি পাশের দেশে চলে যান, কোনো সমস্যা হয় না। তো আমাদের প্রথম কথা হচ্ছে বাংলা ভাষাটা আয়ত্ত করতে হবে, এবং এরপরে যে একটা ভীতি যে দ্বিভাষা আমরা উচ্চারণ করতে পারি কিনা, ওইটা অটোমেটিক্যালি চলে যাবে যখন আপনি আপনার বন্ধুর সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা কি হবে, যে হাই ব্রো, হাই ব্রো, হ্যালো ব্রো, ইংলিশটাকে না ভেঙে, এটাকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো না করে
যদি এটাকে প্রপারলি আপনি বলতে চান তাহলে বন্ধুদের সাথে ওইভাবেই কথাটা বলেন। বাট এটা যদি হয় যে দ্বিভাষা জাহির করা, তবে আমি বলবো সেটা শিক্ষা না, সেটা একটা অশিক্ষা বা সেটা অন্য ধরনের কোনো সোসাইটি মেইনটেইন করার মতো হবে। শিক্ষা যেটা সেটা হচ্ছে আমার জানার ভান্ডার, আমার জ্ঞানের ভান্ডার, সেটা সমৃদ্ধ হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে। হয়তো একসাথে অনেকগুলো কথা বললাম, আপনারা দয়া করে আরো দেখেন, এটাকে পজ করে দেখেন আর নিজের মতো করে ভাবেন যে আমি কি ভুল বললাম কিনা। যদি ভুল বলে থাকি আমাকে কমেন্ট করেন, সাজেশন দেন, আমি নেক্সট টাইমে আবার অন্যগুলো নিয়ে আবার আপনাদের সাথে আসছি। ধন্যবাদ সবাই।